পিছনে মুরাদের সৈদারা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। 18 কোটি মানুষের প্রাণ দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে সিরাজগঞ্জ জেলা যুবদল কর্তৃক আয়োজিত সিরাজগঞ্জ জেলা যুবদলের বিগত দিনের আন্দোলন এবং সংগ্রামে যারা গুম হয়েছে এবং রাজপথে গণতন্ত্র উদ্ধারে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন এবং জেল কেটেছেন, সেই জেল কাটার যুবদলের নেতৃবৃন্দকে মাল্যদান বরণের উপলক্ষে আজকে এই সভায় প্রধান
সবার প্রধান অতিথি আমাদের যুব সমাজের মহামার সুন্দর সামগ্রিক উপায়কে ফুল দিয়ে আহ্বান আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চেয়ারম্যান শাখার সম্মানিত সাধারণ সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ছাত্র মোহাম্মদ জুমাই চেয়ারম্যান সভাপতি সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রহমান উপজেলাকে সহসভাপতি রতন উপজেলাকে যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চেয়ারম্যান জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব ইসলাম সাহেব উপজেলাকে সহসভাপতি রাজু হাসান তালুকদার উপজেলাকে সাবেক ছাত্রনেতা সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মোস্তফা উপজেলাকে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক যুবনেতা আবু সাইদ সুহেল উপজেলাকে সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আলমগীর আলম সহ জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দকে আমি বুঝিয়ে উভয়কে গ্রহণ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের মাঝে ঠিক আছে আসল ভাই বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল সিরাজগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই
সংগ্রামী ভাইরান, চিরাচরিত আদিবাসী আদিবাসী সমাজ আমি এই পথে রাজশাহী বিভাগের সভাপতি, রাজশাহী মহানগরের সকল সভাপতি, বর্তমান রাজশাহী মহানগর যুবদলের সংগ্রামী আহ্বায়ক মাহমুদুল ইসলাম হিরণ ভাইকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সারা বাংলাদেশে জাতীয়তাবাদী যুবদলকে উজ্জীবিত করার লক্ষ্যে এবং গত 28 অক্টোবর থেকে মন ভাই এই পর্যন্ত ফোনটা দেখ আমাদের জাতীয়তাবাদী যুবদলের আমি সারা বাংলাদেশ ব্যাপী মানে গরমে আমি 1 মিনিট এই তাদের পরিবার সহ তাদের পাশে থাকার জন্য আমাদের শ্রদ্ধ নেতা, আমাদের অভিভাবক, জাতীয়তাবাদী দল, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সকলে আমাদের শ্রদ্ধ নেতা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় আজকের এই সিরাজগঞ্জ জেলা যুবদলের এই কর্মসূচিতে আমাদের মাঝে মধ্যম হিসেবে যিনি উপস্থিত রয়েছেন, জাতীয়তাবাদী যুবদল সারা বাংলাদেশ ব্যাপী যিনি যুব সমাজকে একটি মাইল ফলক হিসেবে পরিণত করেছেন, সাবেক ছাত্রনেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, আমাদের সকলের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সভাপতি, মৃত্যুঞ্জয় সাবেক ছাত্রনেতা, সত্য কারামুক্ত আমাদের সকলের শ্রদ্ধাভাজন নেতা যারা সুলতান সালাউদ্দিন টুকু আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক, আমাদের খুলনা বিভাগের সন্তান আমার বড় ভাই মাসুমুল হক আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সিরাজগঞ্জ জেলা বিএনপির শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ, সিরাজগঞ্জ জেলা যুবদলের বিপ্লবী সভাপতি, আমার সহযোদ্ধা, আমার বন্ধু, নির্যাতিত নিপীড়িত যুবকেরা, আমাদের মির্জা আব্দুল জব্বার বিভাগে আমাদের করছেন, আমাদের মধ্যে উপস্থিত সিরাজগঞ্জ জেলা যুবদলের বিভিন্ন পদের সংগ্রামী নেতৃবৃন্দ। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি শুনেছি আপনারা দীর্ঘক্ষণ ধরে এই আমাদের আজকের এই অনুষ্ঠানটি সফলমণ্ডিত করার জন্য এত তীব্রতা গরমের মধ্যে আপনারা ধৈর্য সহকারে বসে আছেন। আমাদের প্রিয় নেতা সুলতান সালাউদ্দিন টুকু ভাইয়ের বক্তব্য শোনার জন্য আমি সেই জন্য আপনাদের কাছে কোনো দীর্ঘায়িত বক্তব্য দিতে চাই না। একটি কথা শুধু এই অনুষ্ঠান থেকে বলতে চাই, আমাদের শ্রদ্ধ অভিভাবক, প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান, যিনি বাংলাদেশের যুব সমাজকে নিয়ে আজকে আপনারা দেখেছেন বর্তমান সরকার যে পরিকল্পনা
জিনার সাথে বিগত 18 বছর ধরে আমরা ছাত্র রাজনীতি করে আজকে যুবদলের রাজনীতি করার আমাদের সৌভাগ্য রয়েছে। আপনার নেতৃত্বে আমরা দেখেছি, আমরা বিগত 28 অক্টোবর পর থেকে আপনার নেতৃত্বে রাজশাহী জেলার নেতারা জাতীয়তাবাদী যুবদলের নেতৃবৃন্দ প্রমাণ করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে বাস্তবায়ন করার জন্য দেশকে বেগম খালেদা জিয়া যতদিন মুক্ত না হবে এবং আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানকে যতদিন বাংলাদেশের প্রত্যাবর্তন না করতে পারবো আমরা কেউ রাজপথ ছেড়ে যাবো না ইনশাআল্লাহ। বলতে চাই, পরিশেষে আগামী আন্দোলন সংগ্রামে আপনারা যারা নির্যাতিত নিপীড়িত হয়েছেন, আপনারা যারা জেল জুলুম খেটেছেন, আপনাদের জেল জুলুম রক্ত ইনশাআল্লাহ আমাদের নেতা দায়িত্ব যদি বিভিন্ন সময় থাকে এবং দেশনায়ক তারেক রহমান যদি বাংলাদেশ পরিচালনা ইনশাআল্লাহ করতে থাকে, আমাদের তার চিন্তার কোনো কারণ নাই। যখনই বিপদ পড়েছে আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান তার পরিবারের খোঁজ খবর নিয়েছে। সেই জন্য আমরা আর ভয় পাই না। আমরা জানি আমাদের প্রিয় নেতা সুলতান সালাউদ্দিন টুকু সহ যুবদলের নেতৃবৃন্দ যারা রয়েছে, আমাদের যুবদলের জেলা পর্যায়ে যে সমস্ত নেতাকর্মীরা রয়েছে তাদের পাশে সব সময় থাকবেন। এই প্রত্যয় ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আগামী আন্দোলন সংগ্রামে দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, আর এই স্লোগানের মধ্য দিয়ে হাসিনার বাংলাদেশে পতন নিশ্চিত হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের সকলের প্রিয় অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। সময় ভাইরাল, আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয় দল কেন্দ্রীয় বাংলাদেশ জাতীয় দল কেন্দ্রীয় সংগ্রামী সাধারণ সম্পাদক জাতীয় কেন্দ্র নির্বাহী কমিটির অন্যতম সদস্য বর্ষার মেঘলা আকাশ, পদ্মা মেঘনার দোলা উত্তাল প্রতিদিন ঘুরে ফিরে আসে তার পরিবারটা সেই আদর্শের চরম প্রিয়তা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। সেই সঙ্গে যিনি বাংলাদেশের গৃহবধূ ছিলেন 9 বছর স্বৈরাচারের সাথে বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে রাজপথে আদর্শের নেতৃত্ব দিয়ে বাংলাদেশের মানুষের জন্য গণতন্ত্র ফিরিয়ে নিয়ে এসেছেন সেই আমাদের আদর্শের নেত্রী, যিনি এখনো বাংলার মানুষের সঙ্গে রয়েছেন, যিনি এখনো বিএনপির নেতা কর্মীদের জন্য বাংলার মাটিতে করেন নাই, সেই আমাদের
আসসালামু আলাইকুম। সংগ্রামী সবাই ভাইরাল চেয়ারম্যান আন্দোলন করতে গেছিল আজকে এই মন্ত্রিসভার সভায় যারা সম্মেলন করেছেন তাদের মধ্যে আছেন বাংলাদেশ জাতীয় যুবদলের সভাপতি গোলাম কেরাল সাধারণ সম্পাদক চেয়ারম্যান সভাপতি মজিদ খান সাধারণ সম্পাদক আমির চেয়ারম্যান সমাধান করতে সামনে বলবো রাসেল আহমেদ চেয়ারম্যান আজকে সভা সম্মানিত প্রধানমন্ত্রী সভাপতি যাই বলেন আজকে অনুষ্ঠানটা যে শুরু হেঁটেছে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে আমরা যুবদল আছি, আমরা ছিলাম আছি থাকবো ইনশাআল্লাহ। এই প্রতিশ্রুতি দিয়ে আমরা এসেছি। আমাদের ভাগ্য ভালো যে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই সরকারে আমার দলে প্রেসিডেন্ট সাবেক ছাত্র দলের সকল সভাপতি মৃত্যুঞ্জয় ছাত্র নেতা যুব সম্রাট তারুণ্যের প্রতি সুলতান খালাউদ্দিন টুকু উপস্থিত আছেন রাজশাহী বিভাগীয় সহসভাপতি রাজশাহী মহানগর যুবদলের সভাপতি আমার অত্যন্ত স্নেহভাজন ভাই রিটন, এছাড়া আমার আরো কয়েকজন সহকর্মী উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ ও আমার প্রাণপ্রিয় যুবদলের সামনে অভিষ্ট ভাই বন্ধু সহকর্মী সবাইকে সালাম শুভেচ্ছা অভিনন্দন। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, আমরা সৌভাগ্যবান, সবচেয়ে বড় নির্যাতিত লোকটা আমাদের মধ্যে আছে। আমরা যারা নির্যাতিত সবার থেকে বেশি নির্যাতিত সুলতান সত্যকার আনন্দ। আমরা কেউ আগে হস্তিকা করে কিন্তু কিন্তু সত্যকার আনন্দ সেটা আমি জন্য নিজেকেও গর্ব করছি যে ওনাকে আমরা এই একই সাথে সম্বোধন করতে পারছি এই সিরাজগঞ্জের মাটিতে। এই জন্য আমরা ওনাকে আর একটি করতালি দিই। পানি পানি নামাজে মনে হয় করতালি দিয়ে সিরাজগঞ্জের মাটিতে এই সিরাজগঞ্জে আসতে মনে হয় আমি আমাদের আমি আগামী বছর বারবার কেন জানি না, আমি জানি না তার বড় সিরাজগঞ্জের মাটি উর্বর মাটি, আর এই উর্বর মাটি উর্বর সন্তান আপনারা এই উত্তর বাংলায় ভোটার প্রবেশ আপনারা আন্দোলন
আমাদের বাংলাদেশ জিন্দাবাদ তাদের যা ফিরে এসে আগে ফিরে বাংলাদেশ মনত দেয় মুসানান এটা মুসানান সংগ্রামী ভাইরা আমাদের জাতীয় দল আজকের সবার বিপ্লবী সভাপতি সিরাজগঞ্জ জেলা যুবদলের বিপ্লবী সভাপতি আন্দোলন সংগ্রামের পরিপ্রেক্ষিতে নেতৃত্ব রাজশাহী বিভাগীয় সহসংগঠন মির্জা বাবু উপস্থিত রয়েছেন মাসুদুল হক। এই যে অনুষ্ঠানগুলি হচ্ছে জেলা ভিত্তিক আমরা টিম করেছি সেই টিম লিডার নির্বাহী সম্পাদক মাসুদুল হক বাগেরহাটের কৃতি সন্তান উপস্থিত রয়েছে বিভাগীয় সহসভাপতি মাহফুজুর রহমান রিটন রাজশাহী মহানগর বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী আহ্বায়ক উপস্থিত রয়েছেন সহসাধারণ সম্পাদক রাজশাহী বিভাগীয় ইমেল রানা উপস্থিত এই সিরাজগঞ্জের কৃতি সন্তান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তিনি রাজনীতি করে বেড়ে উঠেছে মোহাম্মদ রফিকুল ইসলাম সহসাধারণ সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ আন্তর্জাতিক সম্পাদক পাবনার কৃতি সন্তান যিনি সিলেট প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি করেছেন ছাত্রদলের আহ্বায়ক ছিলেন বর্তমানে সহ আন্তর্জাতিক সম্পাদক এস এম জাহাঙ্গীর হোসেন আমাদের দলে উপস্থিত রয়েছে। এই টিমের যারা মেম্বার তার মধ্যে অন্যতম আমাদের টাঙ্গাইলের কৃতি সন্তান মোহাম্মদ সাহেব এখানে উপস্থিত রয়েছেন। উপস্থিত রয়েছেন বগুড়া জেলা যুবদল বিপ্লবী আহ্বায়ক, বগুড়া জেলা ছাত্রদলের সাবেক সকল সভাপতি খাদেমুল ইসলাম খাদেম,
আমাদের জয়পুরহাট জেলা যুবদল বিপ্লবী আহ্বায়ক শুভ্র উপস্থিত রয়েছেন পাবনা জেলা যুবদলের বিপ্লবী সদস্য সচিব মণি সহ বিশেষ করে মাসুদ আমাদের উপস্থিত রয়েছেন মাসুদুল হক উপস্থিত ডিগো রাজশাহী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব ডিগো উপস্থিত রয়েছেন বিশেষ করে আজকের অনুষ্ঠানে তিনি সঞ্চালনা করলেন আমাদের সিরাজগঞ্জ জেলা যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মুরাদ আলামিন সিনিয়র সহ যারা এখানে উপস্থিত রয়েছেন বিএনপির এখানে বাস্তবায়ী রয়েছেন আমাদের মোস্তফা, তিনি ছাত্র রাজনীতি করেছেন, একসাথে আমরা রাজনীতি করেছি। আজকে বিএনপির সাংগঠনিক সম্পাদক সেই সভাপতি মোস্তফা এখানে উপস্থিত রয়েছেন। টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী নাতি, তিনি আমাদের টাঙ্গাইলের কৃতি সন্তান মাহমুদুল হক সামনে উপস্থিত রয়েছে। সবাই বিএনপির অনেক নেতা দুলাল ভাই এখানে দেখলাম, সকলকে যারা উপস্থিত রয়েছে সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে সর্বোপরি মা মাটি মানুষের নেত্রী, আমাদের প্রিয় নেত্রী, অবিসংবাদিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমাদের নেতা এই বাংলাদেশে এই মুহূর্তে তিনি গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্যতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিরাজগঞ্জ জেলা এখানে বাস্তবায় বক্তৃতায় বলেছে আমার বাড়ি টাঙ্গাইল, মাঝখানে যমুনা নদী, আমি নির্বাচন করি এই পাশে গড় দিকে, এই যমুনার চরের মধ্যেই আমার এক ইউনিয়ন, কয়েকটি ইউনিয়ন রয়েছে, অর্জুনা এবং চাপসারা। গভীর দেশে কিছু অঞ্চল এই চরের মধ্যে পড়েছে, ভাঙ্গা ঘরের মধ্যেই কিন্তু আমাদের জীবন চল। কাজে আত্মিক একটি সম্পর্ক রয়েছে সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ রাজনৈতিক ভাবেও কিন্তু সমৃদ্ধশালী জেলা, ঐতিহ্যবাহী জেলা। এই জেলা নেতা কর্মীরা সকল সময় আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে। এরশাদ বিরোধী আন্দোলন, এই হাসিনা বিরোধী আন্দোলন, সকল আন্দোলনের সিরাজগঞ্জের একটি ভূমিকা রয়েছে। আমি আসার আগে এই সিরাজগঞ্জের কৃতি সন্তান আমাদের শহরের প্রিয় শ্রদ্ধেয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ইকবাল হাসান মাহমুদ টুটু ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। উনি আমাকে সিরাজগঞ্জ আসার ব্যাপারে, আজকে মিটিংয়ে আসার ব্যাপারে উনি আমাকে বলেছে এবং উনি বলার কারণে আমার নৈতিক দায়িত্ব হয়েছে এখানে আসা। সেই জন্য মূলত ঈদের আর আছে 2 দিন। আমি জেল থেকে বের হয়েছি 3-4 দিন আগে। সেই জন্য এই সিরাজগঞ্জের ওনার কথাই এই প্রোগ্রামে আসছি। পাশাপাশি সিরাজগঞ্জের আরেকটি সন্তান আমাদের ছাত্র দলের আমার সময়ের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন আমিনুল ইসলাম থানামি। সব দিক দিয়ে সিরাজগঞ্জের সাথে আমাদের আর্থিক সম্পর্ক রয়েছে। প্রিয় ভাইরা, সেই সুবাদে বলতে চাই আজকে সবচাইতে বেশি নির্যাতন তো ফ্যামিলিকে কোনটি? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার সবচাইতে বেশি নির্যাতন করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি 9 বছর গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছিলেন। সেই নেত্রী 3-3বারের প্রধানমন্ত্রী আজকে গৃহবন্দী অবস্থায়, আজকে বাসায় চিকিৎসার দিন অবস্থায় রয়েছে। তার চিকিৎসা হয় না, এই সরকার চিকিৎসা কারো করতে দেয় না আমাদের। সেই পরিবারের যোগ্য উত্তরসূরি দেশনায়ক তারেক রহমান আজকে
আজকে বিদেশের মাটিতে থেকে দলের নেতৃত্ব দিতে বলছে। একবার চিন্তা করে দেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ নামক এই রাষ্ট্রটি গঠিত হয়েছে, সেই পরিবারের সদস্যরা একজন গৃহবন্দী আরেকজন মামলার কারণে বিদেশ অবস্থান করছে, ষড়যন্ত্র করে দেশে আনতে দিতে পারছে, দিচ্ছে না এই সরকার। একবার চিন্তা করেন, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের সদস্যরা বাংলাদেশে থাকতে পারবে না, এটি হতে পারে? আপনাদের নেতা ইকবাল হাসান মাহমুদ মামলার কারণে বিদেশে অবস্থান করতে হচ্ছে, তাকে মিথ্যা মামলায় সাজা দিয়েছে। সেই জন্য বলবো, সবচেয়ে নির্যাতিত পরিবার হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার। বাংলাদেশের সকল মানুষই কিন্তু বর্তমানে নির্যাতনের বাইরে কেউ নাই, আছে? বিএনপি নেতা কর্মীরা তো নির্যাতনের বাইরে নাই, বাংলাদেশের জনগণও নাই। এই মুহূর্তে একজন মানুষ, শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার ঋণের বোঝা হয় 1,58,000 টাকা। ঋণ মাথায় নিয়ে একজন শিশু বাংলাদেশে ভূমিষ্ঠ হতে হয়। এটার কারণ কি? এই সরকারের লুটপাট আর দুর্নীতির কারণে আজকে বাংলাদেশের মানুষ ঋণগ্রস্ত হয়ে পড়েছে। আজকে বেনজির, এই যে পুলিশের আইনজীবী, আজকে পুলিশ বাহিনীর লোকরাও কিন্তু তার নাম বলতে লজ্জা বোধ করে যে এইরকম লুটেরা, এইরকম মাফিয়া ঘর পুলিশের আইজি হয়েছে, র্যাবের ডিজি হয়েছে, তারা দেশটাকে লুটে লুটে খেয়েছে। আজকে আওয়ামী লীগের নেতারা বলে যে বেনজির আমাদের লোক, তখন এই বেনজির শাপলা চত্বরে আলেম ওলামাদেরকে গুলি করে হত্যা করেছিল, এই বেনজিরকে দিয়ে করিয়েছিল। যিনি মিডিয়ারে ছিলেন, পিলখানার হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন, সেনাবাহিনীর প্রধান, এখন সেনাবাহিনী কেউ কিন্তু এই সরকার কলঙ্কিত করেছে। একজন মাফিয়া অন্যায়কারী, তাদেরকে সেনাবাহিনীতে চিট করেছে, যত অপকর্ম তাদেরকে দিয়ে করেছে। রাষ্ট্র যখন দুর্নীতিগ্রস্ত হয়, দুর্নীতিকে উৎসাহিত করে, আজকে যে দামি নির্বাচন হয়েছে, আমি এবং দামি নির্বাচন 7 তারিখে, এই দামি নির্বাচনে যারা অবৈধভাবে ভোট দিয়েছে পুলিশরা, তারা তাদেরকে পদক দিচ্ছে। গত কয়েকদিন ধরে পত্রিকায় দেখলাম যে ওই সমস্ত পুলিশ কর্মকর্তাদেরকে পদক দিচ্ছে এবং ইলেকশন পারপাসে রাষ্ট্রের কোষাগারকে তাদেরকে ঘুষ দেওয়া। প্রিয় ভাইয়া, রাষ্ট্র যখন অপরাধী হয় তখন কিন্তু সেই রাষ্ট্র টিকে থাকতে পারে না। আজকে এই অবৈধ নির্বাচনে, দামি নির্বাচনে মানুষ বলে আমি এবং দামি, খালাতো ভাই আর ফুফাতো ভাইয়ের নির্বাচন হয়েছে 7 তারিখ, অবৈধ নির্বাচন। সেই অবৈধ নির্বাচনে কে এমপি হয়েছে? সোনা চোরাচালান যিনি করেছে, বাকি আন্তর্জাতিকভাবে চোরাচালানির মামলা ছিল যে আনা হত্যা হয়েছে। আমরা সকল হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। কাদেরকে এমপি বানিয়েছে? 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ, এই পবিত্র সংসদে তাদেরকে পাঠিয়েছে। চোরাচালানি, সন্ত্রাসী মাফিয়া, অবৈধ স্বর্ণ ব্যবসায়ীদেরকে। আজকে সেই এমপি পার্শ্ববর্তী দেশে গিয়ে খুন হয়েছে, তার লাশ খুঁজে পাওয়া যায়। আজকে হাড্ডি খুঁজে বেড়ায় নর্দমাতে, মাংসের টুকরা খুঁজে বেড়ায় সেফটি ট্যাঙ্কিতে, যেখানে মলমূত্র জমা হয় সেইখানে খুঁজে বেড়ায়। প্রিয় ভাইরা, বলতে চাই, তার সন্তান আত্মনাদ করে, বাবা এক টুকরা মাংস যাতে আমরা ধরতে পারি, বলতে পারবো এটা বাবার না। আমি বলতে চাই, আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই, কিন্তু পাশাপাশি বলতে চাই এই সমস্ত মাফিয়া চোরাকারবারিরা সংসদ সদস্য হতে পারে না। এখন তো লাশ দিতে পারছে,
কত নেককারজনক ঘটনা পচা ডোবাতে খুঁজে বেড়ানো হচ্ছে, তার মানুষ এক টুকরা পাওয়া যায় না। আমি বলতে চাই, একজন এমপি যখন বাংলাদেশের বাইরে যায় তখন কিন্তু তার দায়িত্ব ওই রাষ্ট্রের যারা আমাদের একটি এম্বাসি আছে, এম্বাসির কর্মকর্তা আছে, ওইখানে এজেন্সির লোকজন আছে, তাদের খোঁজ খবর রাখার দায়িত্ব কিন্তু না। এমনি কোথায় কোথায় যায়, কোথায় অপকর্ম করে। কেউ ভাইরা সমস্ত রাষ্ট্রযন্ত্রকে তারা অপকর্ম করে আসছে, বন্ধুর অবস্থায় ফেলে দিয়েছে এই রাষ্ট্রকে, এই রাষ্ট্র ব্যবস্থাকে। আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের একটি মামলা রায় হয়েছিল, সেই মামলায় রায় দিয়েছিল, খাবার দিয়েছিল, সেই বিচারপতিকে আজকে বাংলাদেশে থাকতে পারছে। প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারকে একটি অবজারভেশন দিয়েছিল, সেই প্রধান বিচারপতি সিনহা সাহেব কিন্তু বাংলাদেশে থাকতে পেরেছে। বিচার ব্যবস্থা ধ্বংস করেছে, আজকে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, আজকে পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা পুলিশ বাহিনী ধ্বংস করেছে। সেনাবাহিনী আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি, সেই সেনাবাহিনীকে কলঙ্কিত করেছে এই সরকার। কাজে এই সরকার, এই মাফিয়া সরকারকে ক্ষমতায় থাকার অধিকার নাই, আছে। আগে আমরা বলতে চাই, আজকে আমরা আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এক দফা আন্দোলন চলছে। এইখানে সবাই কিন্তু অভিজ্ঞতা সম্পূর্ণ রাজনীতি, অনেকে এরশাদ বিরোধী আন্দোলন করেছেন। আপনারা এরশাদের পতন কিন্তু ৮৬ সালে হওয়ার কথা ছিল। ৮৬ সালে এই অবৈধ প্রধানমন্ত্রী লালদিঘির ময়দানে বলেছিল চট্টগ্রামে এরশাদের সাথে আজাদ করে যারা নির্বাচনে যাবে জাতীয় বেঈমান হবে বলেছিল। সেই পরের দিন লং ড্রাইভে গিয়ে এই বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী এবং পতিত স্বৈরাচার এরশাদের সাথে আঘাত করে নির্বাচনে গিয়ে জাতীয় বেঈমান হয়েছিল, আত্মস্বীকৃত জাতীয় বেঈমান। যাদের আজকের প্রেক্ষাপটে বলতে চাই, এরপরে মনে হলো যে ৮৭ সালে একটা আন্দোলন হয়েছিল, মনে থাকার কথা, আমাদের টাঙ্গাইলের আবু রাহেন জব্দু রাজবার আন্দোলনে শহীদ হয়েছিলেন। তখন মনে হয়েছিল এর সাথে পতন হয়ে যাবে, পতন হয় নাই। ৮৮ সালে একটি নির্বাচন হয়েছিল, আসম আব্দুর রব বিরোধী দলের নেতা হয়েছিলেন, সম্মিলিত বিরোধী দলের নেতা। তখন সবাই বলতো সম্মিলিত গৃহপালিত নেতা, বিরোধী দলের নেতা বলতো না, গৃহপালিত নেতা বলতো। ৮৮ সালের উদ্দেশ্য সালের পতন হয়, ৯০-তে গিয়ে চূড়ান্ত পতন হয়েছে সালে। কাজে পতন ধাপে ধাপে হবে, এটাই স্বাভাবিক। আমাদের নবীজি যখন, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা, মক্কা থেকে মদিনায় হিজরত করে, অনেকগুলি যুদ্ধ হয়েছিল। তারপরে অনেক বছর পরে গিয়ে মক্কা বিজয় অর্জন করতে সক্ষম হয়েছিল, ইসলাম পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা হয়েছে। আজকের বাস্তবতায় বলি, ৭ তারিখের একটি দামি নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশের মানুষকে আহ্বান জানিয়েছিলেন ভোট বর্জন করার জন্য। আমাদের আহ্বানে ২৮ তারিখের পরের আন্দোলনে এবং সার্বিক বিবেচনায় দেশের মানুষ দেশ নায়ক তারেক রহমানের আহ্বানে বাংলাদেশের মানুষ ৭ই জানুয়ারি এই অবৈধ নির্বাচন কিন্তু বর্জন করেছে না। সেই বর্জনের মধ্য দিয়ে 2%-3% বেশি ভোট পায় না। সেই বর্জনের মধ্য দিয়ে আমাদের দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা নৈতিকভাবে বিজয় অর্জন করেছি। আল্লাহর রহমতে চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে আমাদের কর্মসূচি চলছে। আমি বলতে চাই, কোন নির্যাতন নিপীড়নের কিন্তু বৃথা যায় না, কোন শ্রম বৃথা যায় না। আজকে যারা নির্যাতিত হয়েছেন, আমরাও নির্যাতিত হয়েছি, আল্লাহর রহমতে এই শ্রম বৃথা যাবে না। চূড়ান্ত আল্লাহর রহমতে
প্রথম আলোতে একটা রিপোর্ট আসছে, প্রথম আলোতে একটা রিপোর্ট আসছে, এমপিদের সম্পদের বিবারে নিয়ে আসছে, উপজেলা চেয়ারম্যান যারা এই চেয়ারম্যান এদেরও একটা বিবারে নিয়ে আসছে। এমপিদের সম্পদ 3000 গুণ 5 বছরে বৃদ্ধি পাইছে, আর উপজেলা চেয়ারম্যানদের সম্পদের পরিমাণ 4000 গুণ বৃদ্ধি পাইছে। প্রথম আলোতে নিউজ আসছে। তাহলে আমরা বলতে চাই এই লুটপাটের টাকা এত তাড়াতাড়ি লুটপাট করছে, প্রত্যেকেই লুটপাট করেছে। কার টাকা এটা? বাংলাদেশের মানুষের শ্রমে ঘামে কষ্ট অর্জিত টাকা। এই সমস্ত বেঈমান মুনাফিক ভূমিদস্যু ষড়যন্ত্রটা চালানি কারবারিরা আজকে এই বাংলাদেশের মানুষের কষ্টের টাকা লুটপাট করেছে। প্রত্যেকটি হিসাব বাংলাদেশে হবে। সেই জন্য বলতে চাই, আমরা হয়তো কষ্ট হচ্ছে, আমাদের দেখে মানুষ কিন্তু বলে না যে চোর বাটপাট যাচ্ছে, যে এরা রাজনীতি করতেছে, মানুষের জন্য কষ্ট করতেছে, এটা কিন্তু মানুষ করে। হ্যাঁ, আমরা চূড়ান্ত বিজয় অর্জন করতে সক্ষম হইবে, কিন্তু আমাদের সেন্টিমেন্টের সাথে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে যে আমরাই রাইটের পজিশনে আছি। আজকে 7ই জানুয়ারি যে নির্বাচন হয়েছে, দামি নির্বাচন, সেই দামি নির্বাচন, অবৈধ নির্বাচনে বিরোধী দলের নেতার বক্তব্য গত কয়েকদিন আগে দেখছেন আপনারা। কি বলছে? যে আমি একজন গৃহপালিত নেতা, আমার যখন যা বলে তাই করতে হবে, আমি যদি নির্বাচনে না যাইতাম তাহলে জেলখানায় যেতে হতো। সুবিধার জন্য রাজনীতি করে তারা, তাদের রাজনীতি টিকবে। আমরা করতে পারি। আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষের জন্য মুক্তিযুদ্ধ করেছিল, দেশের জন্য রাজনীতি করেছিল। আমাদের দেশের বেগম খালেদা জিয়া 9 বছর আন্দোলন সংগ্রাম করে মানুষের গণতন্ত্র দিয়েছে। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান, আমরা বুক খুলে বলি আমাদের নেতা ক্ষমতার রাজনীতি করছে না। আমাদের নেতা নিজেই বলেছেন আমরা মানুষের ভোট মানুষকে বিরোধ দিতে চাই, বিএনপি ক্ষমতার রাজনীতি করে না। প্রিয় ভাইরা, সেই জন্য আপনারা হয়তো অনেকে কষ্ট স্বীকার করছেন, অনেকে নির্যাতন করছেন। আল্লাহ এই সকল কিছুর বিচার এই বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ দিবে। ইনশাআল্লাহ তাদের হতাশার কোনো কারণ নাই। আগামী দিনে আমি মনে করি যে আমরা আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে যেভাবে বাংলাদেশের মানুষের কাছে আমরা রাজনৈতিকভাবে আমরা গ্রহণযোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছি। একদিকে 93% মানুষ, 95% মানুষ একদিকে, আর লুটপাটকারী, ষড়যন্ত্রকারী, দেশ ধ্বংসকারী, দেশদ্রোহী একদিকে। এদের অস্তিত্ব থাকবে না আল্লাহর রহমতে। সেই প্রত্যাশাতে সকলকে এই সিরাজগঞ্জ জেলার প্রদল বিএনপি আপনার সকল সময় সকল আন্দোলনে আপনাদের একটি ভূমিকা আছে। এরশাদ বিরোধী আন্দোলনে এই সিরাজগঞ্জের বিএনপি নেতা কর্মীরা সর্বোচ্চ ভূমিকা নিয়ে বাংলাদেশে নাম করেছিলেন আন্দোলনে। আপনারা হাসিনা বিরোধী আন্দোলনে আপনারা নাম করেছেন। আল্লাহ রহমতে রাজনীতি এবং আন্দোলন আপনাদেরকে শিখাতে হবে না, আপনাদেরকে দেখে মানুষ শিখবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ। আগামী দিনে ইনশাআল্লাহ দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা এই দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং ইনশাআল্লাহ আমরা বিজয় অর্জন করে ঘরে ফিরব। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে
শেষ
দেখে দেখে আরে বাল খালি সামনে আসে সমস্যা হ্যাঁ সচিব ভাই সরেন তো দাঁড়ান 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 আমাদের বদলের পক্ষ থেকে রাজ্যের কার্যক্রমের পক্ষ থেকে বদলের প্রেসিডেন্ট হ্যাঁ 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 এটা হলে আচ্ছা 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 স্লোগান দিতে দিতে মারা গেছে স্টক করে স্লোগান দিতে দিতে স্টক করে মারা গেছে হয়েছে হয়েছে ছবি আমার কাছে আছে ভাই শেষ শেষ